সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলা একটা নতুন এপিসোডে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যাতে ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারেন বা এখানে আপনি প্রিন্ট আউট করতে পারেন। তারপরে আপনি যদি চান এক ক্লিকে ডকুমেন্ট আকারে সেভ করবেন সেটাও আপনি করতে পারবেন। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর তার আগে অবশ্যই একটা কথা বলে নেব, আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ফটোশপে একটা ছবি আছে, এখানে কিন্তু আপনার দুটি লেয়ার দেখতে পাচ্ছেন, একটা লেয়ার 0 লেয়ার 1। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুবই ইজি। আর আপনি যদি একই লেয়ারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাতেও কোনো সমস্যা নেই। আমি এখানে লেয়ার দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি কারণ আমি যে কোনো সময় বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমি চাই যে আমি এখানে একটা অন্য কালার দিব, আবার আপনি যদি চান যে সে টিয়া কালার দিবেন তো সেটাও আপনি এখানে করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। তো আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা রেখে এখানে কাজটা করব। তার আগে অবশ্যই এখানে একটা কাজ করে নেবেন, এই ছবির উপরে ক্লিক করে আপনি এখান থেকে মার্জ করে নেবেন যাতে আমরা একটা লেয়ার কাজটা করতে পারি। এরপর আপনার প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্টে কিন্তু আপনাকে ছবিটিকে ক্রপ করতে হবে, মানে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করবেন। তো এখানে ক্রপ করার সাথে সাথে উপরে দেখেন টুলস বারসে এখানে ক্রপ লেখা আছে, ক্রপের পাশেই দেখেন এই যে রেশিও লেখা আছে, এই রেশিওতে একটা ক্লিক করবেন। হয়তো আপনাদের কাছে রেশিও নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আপনি এখানে রেশিওতে ক্লিক করে এখানে আপনার ছবির মাপটা দিয়ে দেবেন 1.5 আর 2 এটা দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। এরপরে আপনাকে একেবারে দেখেন ডান পাশের উপরে টিক আছে, টিকের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কাস্টমাইজি কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে এখন বর্তমান সামনে যে কাজটা দেখাবো সেটা আপনাকে নাও করা লাগতে পারে। তো এরপরে আপনি ছবির ইমেজটাকে আমরা একটু ঠিক করে নেব। এটার জন্য আমরা ইমেজে ক্লিক করব, এই যে ইমেজ সাইজের উপর ক্লিক করব। আপনি যদি এই ইমেজ সাইজটা আপনার কোনো যদি দরকারই হবে না, যদি আপনি কাস্টমাইজ করে প্রিন্ট আউট পেজে কাস্টমাইজ করে সাজাতে চান তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আমি অবশ্যই এটা আপনার পরে দেখাচ্ছি। তো এখানে আপনি 300 দিবেন রেজুলেশন, অবশ্যই জানি পাশে দেখবেন পিক্সেল থাকে, এখানে 300 দিবেন, 400 এবং রেজুলেশন 3ও রাখতে পারেন। আমি 300 রেখে ওকে করে দেব। এরপরে আমাদের এই ছবির চারপাশে একটা কালো শেপ দেব। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই এডিট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করে এখানে আপনি বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট আমি কালো রেখে ব্ল্যাক রেখে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে আপনি অল্ট চেপে ধরে এই ছবিটাকে একটু টেনে জাস্ট নামিয়ে দেবেন, এরপর এন্টার করবেন। তো বন্ধুরা দেখছেন পাশ দিয়ে কিন্তু কালো একটা শেপ আসছে। তা এরপর আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই এখানে এডিটে ক্লিক করে এখান থেকে এই যে ডিফারেন্ট প্যাটার্নে যে এখানে একটা নাম দিয়ে দেবেন। এক্সাম্পল আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি এলবি দিয়ে আমি ওকে করে দেবো। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি কাস্টমাইজ করে এখানে ছবি সাজাতে চান সেটাও করতে পারেন। তো আমি এটা নিউ পেজ নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কাস্টমাইজ করেও কিন্তু আপনি ছবির কাজটা করতে পারেন। তো এক্ষেত্রে আমরা ছবিটাকে যদি আমরা টেনে ড্র্যাগ করে যদি এই প্রিন্ট পেজের উপর ছেড়ে দিই, এখান থেকে কিন্তু আমরা এটাকে কন্ট্রোল অল্টার শিফট চেপে টেনে কিন্তু আমরা এটাকে সাজাতে পারি। আর আপনি যদি এটা না চান, আপনি অটোমেটিক্যালি করতে চান, সেটাও আপনি এখানে করতে পারেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কন্ট্রোল এন প্রেস করেও করতে পারেন কিবোর্ড থেকে। এরপরে আমরা এইখানে এই পিক্সেল সিলেক্ট করে এখানে আমরা 1200 তারপরে 800 রেখে এরপর আমরা এই রেজুলেশন 300 রেখে আপনি ক্রিয়েট ক্লিক করবেন। তারপর আপনি এই এডিটে ক্লিক করবেন, এখান থেকে ফিলে ক্লিক করবেন, ফিলে ক্লিক করা থেকে এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে দিবেন। এরপরে নিচেই দেখতে পাবেন কাস্টমাইজ প্যাটার্ন, এখান থেকে আপনি এই যে দেখছেন আপনি যে ছবিটা সিলেক্ট করে রেখেছেন এই ছবিটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবার সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন, তাহলে কিন্তু আমাদের ছবিটা প্রিন্ট পেজে অটোমেটিক্যালি এক ক্লিকে চলে আসছে, আমাদের কোনো ঝামেলা ছাড়াই। এখন যদি চান আপনি এটাকে প্রিন্ট করতে পারেন, তো এই জন্য ফাইলে ক্লিক করবেন, এখান থেকে প্রিন্টে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করেও কিন্তু আপনি প্রিন্ট অপশনটা আনতে পারবেন। এরপর আপনাকে এখানে যদি আপনার প্রিন্টার থাকে, প্রিন্টার এই যে দেখতে পাচ্ছেন আমার ইপসন L110 সিরিয়ালের প্রিন্টার আছে, তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদের প্রিন্ট করেও দেখাচ্ছি।
তো আপনি ছবিটাকে ইচ্ছা করলে দিকে মুভ করতে পারেন, আপনি পেপারে যাতে কোনো সমস্যা না হয় আপনি এখানে সাজিয়ে কিন্তু এটাকে প্রিন্ট করতে পারেন। তো আমি এবার প্রিন্ট পেজে একটা ক্লিক করে আমি সাইজটা নিয়ে নেব A4। এরপর যেহেতু আমি প্রিন্ট করে দেখাবো তো আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনার যদি ঘরে প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমি প্রিন্টারও করতে পারবেন। আমার একটা প্রিন্টার আছে, আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার আছে। তো আমি এখানে A4 সাইজের একটা অফসেট পেপার দিয়ে কিন্তু আপনাদের প্রিন্ট করে দেখাবো এখানে। তো আমি প্রিন্টে এখান থেকে Ctrl+P প্রেস করেও করতে পারেন, অথবা আপনি ফাইলে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্টে একটা ক্লিক করবেন। এরপরে আপনি এটাকে একটু সাজিয়ে মুভ করে নেবেন, যা ছোট থাকলে একটু বড় করে নেবেন হালকা, যাতে আপনার পাসপোর্ট সাইজের ছবিটার মান ঠিক থাকে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট, এখান থেকে আপনি জাস্ট এই প্রিন্ট সেটিংয়ে ক্লিক করে এখান থেকে পেপার সাইজটা A4 করে দিয়ে এরপরে আপনি এই পেপার টাইপ এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি ইনপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি, আমি অটোমেটিক্যালি একটা প্রিন্ট করব এখানে, যাতে আপনাদের বোঝানোর সাথে। এরপর ওকে, এরপরে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট রেডি। এখানে কিন্তু আমার পেজটাকে প্রিন্ট করে নিচ্ছে, আপনাদের আমি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের প্রিন্ট করে দেখিয়েছি যে আপনি ডকুমেন্ট আকারে 8টা ছবি প্রিন্ট করতে পারবেন এখানে এক ক্লিকের মাধ্যমে। আপনাকে কাস্টমাইজ করে সাজাতে হবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? তো আশা করি আপনার এখান থেকে পাসপোর্ট সাইজের ছবি করা নিয়ে কোনো সমস্যা হবে না, অবশ্যই আপনি শিখতে পেরেছেন। হবে নতুন এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।